আশুরার রোজার তাৎপর্য। 2 নম্বর আলোচনা, আশুরার রোজার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আসলেন। ফারআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি ইহুদিদেরকে দেখলেন তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাযা ইয়াউম, কি ব্যাপার, মা হাযা, এটা আবার কি? ইহুদিরা জবাব দেয়, হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। ইহুদিরা এরপর বলে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন। নবীজি বললেন, তো মুক্তি দিয়েছে, এই জন্য তোমরা কি করো, রোজা রাখো এই জন্য? তো ইহুদিরা জবাব দেয়, ফাসামাহু মূসা, আল্লাহ বনি ইসরাঈলদেরকে 10ই মুহররম মুক্তি দেওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন, তাই আমরা রাখি। নবীজি জবাব দিলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসা নবীর বেশি কাছাকাছি, বেশি মহব্বত করি, বেশি অনুসরণ করি, অতএব রোজা রাখার হকদার আমি বেশি, তোমরা না। ফাসামা, নবী রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামি, সাহাবাদেরকেও বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে। 3 নম্বর আলোচনা, আশুরার রোজার গুরুত্ব। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। 3 নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এগুলা ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। সুন্নত বাদ দেওয়ার খালি ফিকির করেন, কি বলেন? নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন। তাহলে 4 আমল নবী কখনো ছাড়তেন না, বলতে পারবেন আপনারা? 1 নাম্বার, হ্যাঁ, মুহররমের 10 তারিখের রোজা। অনেকে ভয় পায় যে হয়নি আবার না হয়। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার জিলহজের প্রথম দশকের যে রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3টা রোজা। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নত তো ছাড়বেনই না, বাকি 3টা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন।